বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আমাদের আরও একটি নতুন ট্রাভেল ব্লগে আপনাদের স্বাগত জানাই। কলকাতা থেকে চলে এসেছি মিজোরামের পাহাড়ে ঘেরা ভীষণ সুন্দর একটা এয়ারপোর্ট, লেংপুই এয়ারপোর্টে। আজকের পর্বে আমরা কলকাতা থেকে মিজোরামে পৌঁছাবো এবং ঘুরে দেখব মিজোরামের রাজধানী আইজল সহ পার্শ্ববর্তী দর্শনীয় স্থানগুলি। আমরা এখন এসে গেছি ফ্যালকাওয়ের জাখুয়া ভিলেজে, যে জায়গার উপর দিয়ে কাল্পনিকভাবে বিস্তৃত হয়েছে কর্কট ক্রান্তি রেখা। আমরা এখন এসে গেছি মুইফাং ভিলেজে। ঘন জঙ্গলের ভিতর দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি। লালসাভুঙ্গা পার্কের সামনে। আমার তো প্রচন্ড ভয় লেগেছে। সলোমন টেম্পলের সামনে আমরা এসে গেছি ডুডলাং হিলসের ভিউ পয়েন্টে। মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন। আমাদের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন আমরা আছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা কলকাতা বিমানবন্দরে। আর আজ আমাদের ডেস্টিনেশন মিজোরাম। তো আমরা কলকাতা থেকে পৌঁছে যাব মিজোরামের লেংপুই এয়ারপোর্টে। তো সেখান থেকে আজ আমরা স্টে করব আইজলে। চলুন যাওয়া যাক। এয়ারপোর্টে আসার আগেই আমরা অনলাইনে ওয়েব চেকিং করে নিয়েছিলাম। ইন্ডিগোর কাউন্টার থেকে বোর্ডিং পাস নিয়ে আমরা চলে যাচ্ছি এখন সিকিউরিটি চেকিং এর দিকে। এয়ারপোর্টে হঠাৎই দেখা হয়ে গেল প্রিয় অভিনেতা দেবদূত ঘোষের সঙ্গে। কলকাতা থেকে মিজোরামের লেংপুই এয়ারপোর্টের এরিয়াল ডিস্টেন্স কভার করতে আমাদের সময় লাগবে 1 ঘন্টা। তো চলুন আপনারাও আমাদের সঙ্গে এগিয়ে চলুন। আমরা আমাদের নির্ধারিত সিটে বসে পড়েছি, এগিয়ে যাচ্ছি মিজোরামের রাজধানী আইজলের খুব কাছে অবস্থিত লেংপুই এয়ারপোর্টে। যেতে যেতে মিজোরাম ট্যুর প্ল্যান সম্পর্কে আপনাদের একটা ধারণা দিয়ে দিই। প্রথম দিন সকালে আইজল পৌঁছে কিছুটা রেস্ট নিয়ে বিকালে ঘুরে আসুন রেইয়েক ভিলেজ থেকে। সন্ধেবেলা পায়ে হেঁটে ঘুরে দেখুন আইজল শহর এবং নাইট স্টে করুন আইজলে। দ্বিতীয় দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন, ঘুরে দেখুন জখুয়া বা ফ্যালকাও ভিলেজ, কর্কট ক্রান্তি রেখার কাল্পনিক বিস্তার, মুইফাং ভিলেজ, লালসাভুঙ্গা পার্ক, সলোমনস টেম্পল এবং ডুডলাং হিল। দ্বিতীয় দিনও নাইট স্টে করুন আইজলে। তবে আইজল ভ্রমণের দ্বিতীয় দিনে একই সঙ্গে দেখে নিতে পারেন মিজোরামের সর্বোচ্চ জলপ্রপাত ওয়াংথাং ওয়াটারফল। আইজলে ব্যাক না করে স্টে করুন শেরচিপ জেলার থেনজাউল গ্রামে। তৃতীয় দিন আইজল বা শেরচিপ থেকে পৌঁছে যান চম্পাই। চম্পাই পৌঁছানোর পথেই দেখে নিন তামদির লেক। নাইট স্টে করুন চম্পাইতে। চতুর্থ দিন চম্পাই থেকে বেরিয়ে এগিয়ে যান ইন্দো মায়ানমার আন্তর্জাতিক সীমানায় অবস্থিত মিজোরাম রাজ্যের জোখাওয়াথার গ্রামে। ইন্দো মায়ানমার আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে পৌঁছে যান ভারতের প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারের হ্রিদির লেকে। ফিরে আসুন এবং নাইট স্টে করুন চম্পাইতে। পঞ্চম দিন চম্পাই থেকে সরাসরি পৌঁছে যান লেংপুই এয়ারপোর্টে, রওনা দিন কলকাতার উদ্দেশ্যে। মাত্র 1 ঘন্টায় আমরা কলকাতা থেকে চলে এসেছি মিজোরামের পাহাড়ে ঘেরা ভীষণ সুন্দর এয়ারপোর্ট লেংপুই এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা ক্যাব বুক করব এবং এগিয়ে যাব মিজোরামের রাজধানী আইজলের উদ্দেশ্যে।
এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা একটা ক্যাব নিয়ে নিয়েছি। এয়ারপোর্টের ভেতরেও ট্যাক্সি কাউন্টার আছে, এছাড়া আপনি বাইরেও পাবেন। সরকারি ফিক্সড রেট হচ্ছে 1600 টাকা। একটু বাইরে এসে দরদাম করে 1400 টাকায় ওনাদের রাজি করিয়েছি। আমরা যাচ্ছি আইজল গেস্ট হাউসে। লেংপুই এয়ারপোর্ট থেকে আইজল গেস্ট হাউসের দূরত্ব 32 কিলোমিটার। মিজোরামের রাজধানী আইজল পৌঁছানোর জন্য সরাসরি কোনো ট্রেন নেই। আইজলের নিকটবর্তী রেলওয়ে স্টেশন অবস্থিত আসামের শিলচরে। শিলচর থেকে সড়ক পথে আইজলের দূরত্ব প্রায় 170 কিলোমিটার। তাই কম টাইমে আইজল পৌঁছানোর একমাত্র উপায় হচ্ছে লেংপুই এয়ারপোর্টে এসে সেখান থেকে বাই কার আইজল পৌঁছানো। এয়ারপোর্ট থেকে বেরিয়ে প্রায় 30 কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রম করে আমরা এসে প্রবেশ করেছি মিজোরামের রাজধানী আইজলে। আমরা এখন এসে গেছি আমাদের আগে থেকে বুক করা হোটেল আইজল গেস্ট হাউসে। আমরা এই রুম বুক করেছি গোয়াইবিবো অ্যাপ থেকে। স্ক্রিনে হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিলাম, আপনারা চাইলে অফলাইনেও হোটেল বুক করতে পারেন। ফ্রেশ হয়ে লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম আইজল শহরকে এক্সপ্লোর করার জন্য। আমরা এখন এসে গেছি উত্তর পূর্ব ভারতের পাহাড়ি রাজ্য মিজোরামে। আর এখন আমরা দাঁড়িয়ে আছি মিজোরামের রাজধানী আইজলে। যেখানে দাঁড়িয়ে আছি আমরা সেই জায়গা থেকে আইজল শহরের একটা মন ভালো করা ভিউ পাওয়া যাচ্ছে। আজ আমরা যাব রেইয়েক ভিলেজে, তাই এইখান থেকেই একটা গাড়ি আমরা বুক করে নেব। আইজল থেকে পাহাড়ি পথে রেইয়েক ভিলেজের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। যাওয়া আসা মিলিয়ে প্রায় 60 কিলোমিটার পথ আমাদের অতিক্রম করতে হবে। টাইমের অভাব থাকায় আমরা মিজোরাম স্টেট মিউজিয়ামে যেতে পারিনি, তবে গুগল থেকে কয়েকটি ফটো আপনাদের জন্য শেয়ার করলাম। রবিবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন সকাল 10টা থেকে দুপুর 3টে পর্যন্ত মিজোরাম স্টেট মিউজিয়াম খোলা থাকে। রেইয়েক ভিলেজ যাওয়ার পরিকল্পনা না থাকলে আইজলে এসে প্রথম দিনই দেখে নিতে পারেন মিজোরাম স্টেট মিউজিয়াম, সলোমনস টেম্পল এবং ডুটলাং হিল। রেইয়েক ভিলেজ প্রাচীনকালে মিজো সম্প্রদায় যেভাবে বসবাস করতেন তারই একটি মডেল ভিলেজ এখানে করা আছে। এই জায়গায় এলে প্রাচীন মিজো সম্প্রদায়ের জীবনযাত্রা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। রেইয়েক ভিলেজ থেকে এসে আমরা ঘুরে বেড়ালাম আইজল শহরের বড় বাজার বা বুড়া বাজারে। আইজল বেড়াতে এসে
সবথেকে বড় যে সমস্যার সম্মুখীন আমরা হয়েছি সেটা হচ্ছে ভাষাগত সমস্যা। মিজোরামের অধিকাংশ মানুষ স্থানীয় মিজো ভাষা ছাড়া হিন্দি বা ইংলিশ কোনোটাই বোঝেন না। সেই কারণে লোকাল সাইট সিইংয়ের জন্য গাড়ি বুক করতে আমাদের বেশ সমস্যা হয়েছে। আমরা যে বড় বাজারে এসেছিলাম সেখান থেকে আমাদের হোটেল অর্থাৎ আইজল গেস্ট হাউসে যেতে ক্যাব 200 টাকা নিচ্ছে। তবে একটা জিনিস দেখলাম যে এখানে ড্রাইভাররা হয়তো আমাদের ভাষা বুঝতে পারছেন না, কিন্তু ওনারা প্রচণ্ডভাবে হেল্প করার চেষ্টা করছেন। না বুঝতে পারলে ওনারা হিন্দি বলতে পারেন সেরকম মানুষকে ডেকে আনছেন, এনে ওনারা আমাদের সাথে কমিউনিকেট করছেন। তো সব কিছু মিলিয়ে অন্যরকম একটা অভিজ্ঞতা যে ভারতের মধ্যে থেকে ভাষাগত সমস্যার কারণে আমরা কথা বলতে পারছি না বা কমিউনিকেট করতে পারছি না। দেখি আগামী দিনগুলোতে আমরা কীরমভাবে কতটা ভালোভাবে ঘুরতে পারি। চলুন সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলে এসেছি আমাদের হোটেলে। তো আর এই আমাদের হোটেল থেকে আইজল শহরের একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। রাত্রিবেলা পাহাড়ের বাড়িগুলোতে যখন আলো জ্বলে উঠেছে সেটা দেখতে অপূর্ব লাগছে। গুড মর্নিং। আজ আমাদের আইজলের দ্বিতীয় দিন। সকাল সকাল ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়েছি লোকাল সাইট সিইং এর উদ্দেশ্যে। আজকে সকালে ওয়েদার বেশ ভালো, তো আমাদের গাড়িও এসে গেছে। তো চলুন যাওয়া যাক। আজ হোটেল থেকে বেরিয়ে প্রথমেই আমরা যাচ্ছি ফ্যালকাও বা জাখুয়া ভিলেজে। আমাদের সঙ্গে আজকে আছেন হচ্ছে লুয়া ভাইয়া। ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা চাইলে লোকাল সাইট সিইং এর জন্য ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন। আমরা প্রথমেই এসে গেছি ফ্যালকাওয়ে যে জোখুয়া ভিলেজ, সেই জোখুয়া ভিলেজের গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এইবার আমরা প্রবেশ করব ভিলেজে। ভিলেজের ভেতরে মিজোরাম গভর্নমেন্টের আর্ট অ্যান্ড কালচারাল ডিপার্টমেন্টের একটা লজ আছে, সেখানে থাকা যেতে পারে। ব্রিটিশদের হাত থেকে ভারতকে রক্ষা করার জন্য যে সমস্ত মিজোরামের অধিবাসী তাদের প্রাণ দিয়েছিলেন, তো তাদের উদ্দেশ্যেই এখানে একটি স্মৃতিসৌধ করা আছে। আমরা এসে গেছি একদম সেই ট্রেডিশনাল জোখুয়া ভিলেজের সামনে। এই গ্রামে কিন্তু বর্তমানে কেউ বসবাস করেন না। এখানে বেশ কিছু মিজো ট্র্যাডিশনাল বাড়ি করা আছে, যে বাড়িগুলো কিন্তু প্রাচীন মিজো সভ্যতার ঐতিহ্য বহন করে চলেছে। চলুন ঘুরে দেখি এই ঐতিহ্যবাহী মিজো বাড়িগুলো।
আমরা এখন প্রবেশ করেছি সেই ট্র্যাডিশনাল মিজো বাড়িগুলোর ভিতরে। এখানে এই জনগোষ্ঠীর ইতিহাস সম্পর্কেও আমরা জানতে পাচ্ছি। আমরা জানি যে ভারতের বেশ কয়েকটি সম্প্রদায় এইভাবে মাথা শিকার করতেন, তারই কিছু নিদর্শন আমরা এখানে দেখতে পাচ্ছি। কোনো একটা গবাদি পশু, সম্ভবত খুলি বা এরকম কিছু, তো এরকম এখানে পরপর রাখা আছে। জখুয়া ভিলেজ দেখে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন এগিয়ে যাচ্ছি জখুয়া ভিলেজ থেকে মুইফাং ভিলেজের দিকে। জখুয়া ভিলেজ থেকে মুইফাং ভিলেজের দূরত্ব প্রায় 38 কিলোমিটার। ট্রপিক অফ ক্যান্সারে জিওগ্রাফি অ্যাসোসিয়েশন অফ মিজোরাম এর তরফ থেকে এই জায়গাকে চিহ্নিত করা হয়েছে, যে জায়গার উপর দিয়েই কিন্তু কাল্পনিকভাবে বিস্তৃত হয়েছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা। এইবার ফাইনালি আমরা এগিয়ে চললাম মুইফাং ভিলেজের দিকে। আমরা এখন এসে গেছি মুইফাং ভিলেজে। ভীষণ সুন্দর এই জায়গা, আর এখানে খুব সুন্দর একটা ভ্যালি আছে, আমরা সেখানে হেঁটে হেঁটে যাব। মিজোরাম ট্যুরিজমের মুইফাং এই যে বাংলো, এখানেও কিন্তু অনলাইন বুকিং এর মাধ্যমে আপনি স্টে করতে পারেন। মুইফাং এর এই ল্যান্ডস্কেপটা ভীষণ সুন্দর, একটা ঢেউ খেলানো ভূমিরূপ। তো সেখান দিয়ে আমরা উঠে যাচ্ছি এখন। নির্ভেজাল প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে চাইলে অবশ্যই আসতে হবে মুইফাংয়ে। চারপাশ ঘন সবুজ গাছে ঘেরা, বিভিন্ন পাখির আওয়াজ আমরা এখানে শুনতে পাচ্ছি। খুব সুন্দর এই জায়গা।
চলে এসেছি লালিয়ানভুঙ্গা পার্কের সামনে। চলুন পার্কের ভিতরে প্রবেশ করা যাক। মুইফাং পার্ক বা লালিয়ানভুঙ্গা পার্কের ভিতরে আমরা প্রবেশ করেছি। আর এখানে ভ্যালিটা এত সুন্দর যে বলে বোঝানো যাবে না। দূরে যে ছোট্ট সুন্দর কটেজটা দেখা যাচ্ছে, ওখানেও কিন্তু নাইট স্টের ব্যবস্থা আছে। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ারের দিকে আমরা এখন হেঁটে যাচ্ছি। ঘন জঙ্গল কিন্তু এখানে। নাম না জানা একটা গাছের ফল আমরা পেয়েছি, কি ফল জানি না। দেখতে অনেকটা আমাদের লেবু আবার পিয়ারার মতোও বলতে। আপনারা যদি জানেন যে এই ফলের নাম কি, তাহলে আপনারা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ঘন জঙ্গলের ভিতর দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি। এখানে যে সাসপেনশন ব্রিজ বা যে হ্যাঙ্গিং ব্রিজ আছে সেই দিকে। এই পার্ক খুবই নির্জন আর পার্কের ভিতর গভীর জঙ্গল। তবে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এই মুইফাং পার্ক মিজোরাম গভর্নমেন্টের প্রপার্টি। উপযুক্ত আইডি প্রুফ দেখিয়ে তবেই কিন্তু এই পার্কে প্রবেশ করা যাচ্ছে। পার্কের ভিতরে এখানে পুরনো একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, আর যেটা কিন্তু এখন ভেঙে গেছে, এখান দিয়ে আর যাওয়া যায় না। এখানে প্রচন্ড পোকামাকড় আর কয়েকটা মশাও আমাদের কামড়ে দিতে, তো আমরা চলে যাচ্ছি এখান থেকে। জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা আরো একটা ওয়াচ টাওয়ার পেয়েছি, তো সেখানে আমরা উঠছি। মুইফাং ভ্যালির সৌন্দর্য দু চোখ ভরে উপভোগ করে আমরা বেরিয়ে পড়লাম আর এগিয়ে চললাম লালসাভুঙ্গা পার্কের উদ্দেশ্যে। অনেকটা সরু পাহাড়ি পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছেছি লালসাভুঙ্গা পার্কের সামনে। এই পার্কে আছে একটি হ্যাঙ্গিং ব্রিজ, আমরা সেই ব্রিজ পর্যন্ত যাব। উপরে দেখা যাচ্ছে একটা ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ার পর্যন্ত আমরা যাব। এখান থেকেই কিন্তু শুরু হয়েছে ঝুলন্ত সেতু। চলুন, অনেকটা চড়াই পথ এখন অতিক্রম করতে হবে। এত স্টিপ স্লোপ, একটু রেস্ট না নিয়ে আমরা উঠতে পারছি না। এই পার্কে দুটি হ্যাঙ্গিং ব্রিজ আছে, তার মধ্যে প্রথম ব্রিজটি আমরা এখন ক্রস করছি। এই ব্রিজটি তুলনামূলকভাবে দৈর্ঘ্যে ছোট এবং উচ্চতা তুলনামূলক কম। মানে ব্রিজটা যেহেতু ঝুলন্ত, এতটাই দুলছে, প্রচন্ড ভয় ভয় এদিকে এলাম। এইদিকে আরো একটা বড় ব্রিজ আছে, কিছুটা ক্লাইম্ব করে ওই বড় ব্রিজটাতেও আমরা আবার যাব। চলুন।
ট্রেক করে আমরা চলে এসেছি। এখানে আরও একটা সাসপেনশন ব্রিজ আছে, কিন্তু ব্রিজটা অনেকটা দীর্ঘ। আমি জানি না আমি যেতে পারবো কিনা, কারণ ওই ছোট ব্রিজটা দিয়ে আসতেই আমার যথেষ্ট ভয় লেগেছে। দ্বিতীয় ঝুলন্ত সেতুটি অনেক বেশি দীর্ঘ এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৮৬৮ ফিট উচ্চতায় অবস্থিত দুটি পাহাড়ের চূড়াকে সংযুক্ত করেছে। আমার তো প্রচন্ড ভয় লেগেছে, এখানে এসে যেন প্রাণ ফিরে পেলাম। প্রচন্ড ভয়ে ভয়ে দুটো হ্যাঙ্গিং ব্রিজ ক্রস করে এখন যেখানে এসেছি সেই জায়গা থেকে সত্যি ভিউ অসাধারণ। তো না এলে আমরা এটা মিস করতাম। তো ব্যক্তিগতভাবে আমার প্রচন্ড ভয় লেগেছে, তো আপনাদের সে ভয় নাও লাগতে পারে। এইবার লালসাভুঙ্গা পার্ককে বিদায় জানিয়ে ফেরার পালা। ফেরার সময় আমি আর ব্রিজে উঠলাম না। ব্রিজের কিছুটা নিচে দিয়ে একটা সরু রাস্তা করা আছে, যেটা আমি আগে জানতাম না। এই পথ দিয়েই আমি নিচের দিকে নেমে এলাম। লালসাভুঙ্গা পার্ক দেখে আমরা ব্যাক করছি। এইবার আমরা এগিয়ে যাচ্ছি সলোমন টেম্পলের দিকে। সলোমন টেম্পলের সামনে আমরা এসে গেছি। এটা প্রধানত একটি চার্চ, এসে দেখছি বন্ধ। বাইরে থেকেই আমরা দেখে ব্যাক করছি। এখন আমরা এগিয়ে যাচ্ছি ডাটলং হিলের দিকে। আমরা এখন এসে গেছি ডুডলাং হিলসের ভিউ পয়েন্টে। এত সুন্দর এই জায়গা, এই ভিউ পয়েন্ট থেকে সম্পূর্ণ আইজল শহর সহ পার্শ্ববর্তী অঞ্চলের একটা অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে। এই ডুডলাং হিলস ভিউ পয়েন্ট আইজল থিওলজিক্যাল কলেজ ক্যাম্পাসের ভেতরে। ড্রাইভার দাদা অনেক খুঁজে খুঁজে এই জায়গায় এসেছেন, তো পারমিশন নিয়েই এই ভিউ পয়েন্টে আপনাকে আসতে হবে। আজকের পর্বটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামী পর্বে আমরা আইজল থেকে এগিয়ে যাব চম্পাইয়ের উদ্দেশ্যে। পথে দেখে নেব তামদিল লেক। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল।